বাইরে কে শোনে কার কথা, কার কাছে বলবে কার দুঃখের কথা। দুঃখে যদি জীবন ভরা থাকে যায় না বলা কারো কাছে। তো এখন বাজে সৌদি আরবে 8:10 বাকি আছে সকাল। ডিউটি রাত 3টা বাজে। কোম্পানির স্বার্থের জন্য সেটা ক্যান্সেল করছে। অর্থাৎ কোম্পানির স্বার্থের জন্য যে জায়গায় কাজ করব সেই জায়গায় কাজ হলো মানে বিকাল 5টা নাগাদ সেই অফিসটা খোলা থাকবে। একটা সেনাবাহিনীর অফিস, সেটা আমরা ক্লিন করবো। এখন এদেশে 5টা নাগাদ হলো সেই অফিসটা খোলা থাকবে। 5টা বাজে আমরা বাসাতে বেরোবো। বিকাল 5টা বাজে বাইরে যাবো বাসাদা। হয়তো সেই কোয়ার্টার নামাজ যাইতে যাইতে আমাকে 6টা বা 5:30 বাজতে পারে। রাস্তায় জাম না থাকলে, জাম তো 100% হবে, কেননা আজকে বৃহস্পতিবার, আজকে জাম হবে, এটা 100% শিওর। এখন এই যে যাব আমরা 5টা বাজে বেরোইয়া বা 6টা বাজে শুরু করবো কাজ। ওইখান থেকে 6টা থেকে যদি 24 ঘন্টা লাগে, 30 ঘন্টা লাগে বা 15 ঘন্টা লাগে, কাজ শেষ করিয়া বাসায় আসতে হবে। এটা আমার কোম্পানির ম্যানেজারের কথা, মুদিরের কথা। এই কাজটা কত হাজার রিয়াল দিয়ে লইছে তা আমি জানি না, তবে জিজ্ঞেস করলে জানতে পারবো। কিন্তু ও ম্যাক্সিমাম এই কাজের জন্য খালি আমাকে আসবাবপত্র যেমন জুতা, গেঞ্জি, প্যান্ট, সেফটি, অনেকগুলো মেশিন কিনছে, অনেক কেমিক্যাল কিনছে শুধু এই মোকামটার জন্য। তার মানে মোকামটা কত রিয়ালে লইছে এই অফিসটা, সেটা ভালো একটা বিগ অ্যামাউন্টে লইছ। কেননা 2-4-5 হাজার রিয়ালে লইলে এত টাকা ও ইনভেস্ট করতো না। তো যাই হোক, এখন যেমন ডিউটি রাত 3টে বাজায় নাই, নাস্তা খাইতে হবে। তাই নাস্তা খাওয়ার জন্য হোটেলে যাইতেছি, বাঙালি হোটেলে। আর 1 টাকা বাঁচাইছি, বাসা থেকে পানি নিয়ে আসছি, 1 রিয়াল বাঁচাইলাম। কারণ হলো একটাই, এই পানিটা গতকালকে আমরা কোম্পানি খাওয়ান দিয়েছিল দুপুরে, সেই হোটেলে পানি ফ্রি ছিল। ওইখানে আমাকে 4টা পানি দিচ্ছে, আর হলো আপনার 1 লিটার হামদিয়াত দিয়েছিল। তো হামদিয়াত খাইছি, আর পানি খাওয়াই না, পানিটা লইয়েছিলাম ফ্রিজে খেয়েলাম। তো ফ্রিজ যখন বাইরে থেকে লই এলাম, টাকাও আসলো, খাবার হয়ে গেল। ভালো থাকবে।